এফ হচ্ছে একটা ফাংশন অফ কমপ্লেক্স ভ্যারিয়েবল হুজ ডোমেন কন্টেন্স এ নেবারহুড mod z minus z0 less than r of z0। তাহলে z0 পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, বোঝাই যাচ্ছে। সেই z0-র অ্যাবাউটে একটা আর রেডিয়াসের নেবারহুড, কমপ্লেক্স নেবারহুড যেরকম হয় আমরা আগেও আলোচনা করেছি, সেই নেবারহুডটা যেন এফ এর ডোমেনের মধ্যে থাকে, এইটা আমরা ধরে নিয়েছি। এবারে আমরা কি নিয়ে কথা বলতে চাইছি? ডেরিভেটিভ অফ এফ অ্যাট z0। ওই z0 পয়েন্টে এফ কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন, z0টা অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, সবাই কমপ্লেক্স নাম্বার। তো সেই ডেরিভেটিভটা কী হবে? সেই ডেরিভেটিভ ডেফিনেশনটা একদম আমাদের রিয়েল ফাংশনদের মতোই আর কি। এফ ড্যাশড z0 ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু z0 এফ অফ জেড মাইনাস এফ অফ z0 বাই জেড মাইনাস z0। বা আরেক রকমভাবে আমরা ব্যাপারটাকে লিখতে পারি, সেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট। ডেরিভেটিভ বের করতে গেলেই আমাদের ইনক্রিমেন্ট নিয়ে কথা বলতে হয়। আমরা ধরে নিচ্ছি ডেল্টা জেড হচ্ছে z0 পয়েন্টের ইনক্রিমেন্ট। তাহলে এফ অফ z0 প্লাস zh ইনক্রিমেন্ট হওয়ার পরে যে পয়েন্টটা পাচ্ছি সেইখানে এফ এর ভ্যালু মাইনাস এফ অফ z0, অর্থাৎ এই ওপরেরটাকে বলতে পারি ইনক্রিমেন্ট ইন এফ অ্যাট z0, যখন z0-র ইনক্রিমেন্ট হচ্ছে ডেল্টা জেড। তাহলে সেইটা নিলাম আর নিচে রাখলাম ডেল্টা জেড। খেয়াল রাখতে হবে এই ডেল্টা জেড কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ আরেকটু ভেঙে বললে কমপ্লেক্স নাম্বারের দুটো কম্পোনেন্ট এক্স প্লাস আই ওয়াই, দুটো রিয়েল নাম্বার এক্স এবং ওয়াই, বা রিয়েল ভ্যারিয়েবল বলা ভালো। তো ডেল্টা জেড মানে জেডের মধ্যে চেঞ্জ, সেটা কিন্তু বোঝাচ্ছে যে এক্সের মধ্যেও চেঞ্জ, ওয়াই এর মধ্যেও চেঞ্জ, বা অন্তত একটার মধ্যে চেঞ্জ। তো সেই ডেল্টা জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, এটা খেয়াল রাখতে হবে। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তখন আমরা বলবো যে z0 পয়েন্টে এফ এর ডেরিভেটিভ আছে এবং এইটাই হচ্ছে সেই ডেরিভেটিভের ভ্যালু। শর্ট করে এক্সাম্পল দেখে নেওয়া যাক কটা। এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, ডেরিভেটিভ বের করছি অ্যাট অ্যান আরবিট্রারি পয়েন্ট, কোনো স্পেসিফিক পয়েন্ট নিইনি, এই জেডই ধরে কাজ করছি। তাহলে জেড পয়েন্ট আর ডেল্টা জেড হচ্ছে ইনক্রিমেন্ট। তাহলে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মানে হচ্ছে জেড প্লাস ডেল্টা জেড হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচে আছে ডেল্টা জেড। এটাকে ভেঙে টেঙে দিলাম, দিয়ে ক্যান্সেলেশন করলে এই জিনিসটা থাকবে। তাহলে এখানে ডেল্টা জেড যা জিরো বসিয়ে দিতে পারছি লিমিটিং ভ্যালু, তাহলে পুরো থাকছে 2z। তার মানে জেড স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2z অ্যাট অ্যান আরবিট্রারি পয়েন্ট, যে কোনো পয়েন্টে। আর একটা এক্সাম্পল দেখা যাক, এফ অফ জেড ইজ ইকাল টু জেড বার। তো এক্ষেত্রে তাহলে এটাও আমরা ওই আরবিট্রারি পয়েন্টেই বের করছি। কি দাঁড়াচ্ছে? এই জেড প্লাস ডেল্টা জেড তার বার মাইনাস জেড বার। এবার বারটা তো লিনিয়ারলি ব্রেক করে যায় আমরা জানি, সেইভাবে যদি ভেঙে দিই কমপ্লেক্স কনজুগেট, তাহলে জেড বার ক্যান্সেল আউট হয়ে পড়ে থাকবে ডেল্টা জেড বার বাই ডেল্টা জেড। এবার এই লিমিটটা এক্সিস্ট করে না, লিমিট জেড টেন্ডস টু 0 জেড বার বাই জেড এক্সিস্ট করে না, আমরা আগের ভিডিওতে দেখেছি। তাহলে এই লিমিটটা এক্সিস্ট করলো না, তার মানে এফ অফ জেড ইজ ইকাল টু জেড বার ডিফারেন্সিয়েবল নয়, কোনো পয়েন্টেই নয়। এখানে কোনো স্পেসিফিক পয়েন্ট নিয়ে আমি কাজ করিনি, আরবিট্রারি পয়েন্ট ধরেছি জেড, সেই জন্য বলতে পারছি যে কোথাও ডিফারেন্সিয়েবল না। এবার এই দুটো আমি এক্সারসাইজ হিসাবে রেখেছি। একটা হচ্ছে এফ অফ জেড ইজ ইকাল টু আর ই জেড, জেডের রিয়েল পার্ট, এটাই হচ্ছে এফ ফাংশনের ডেফিনেশন। এটা ডিফারেন্সিয়েবল কি ডিফারেন্সিয়েবল নয় চেক করে দেখতে হবে আরবিট্রারি পয়েন্টে। আর এফ অফ জেড ইজ ইকাল টু মড জেড স্কোয়ার, এটা হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন অফ কমপ্লেক্স ভ্যারিয়েবল, বোঝাই যাচ্ছে এটা রিয়েল নাম্বার। এইটা জেড ইকুয়াল টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে হবে। এই দুটো এক্সারসাইজ হিসাবে আমি ছেড়ে দিলাম। এইবার আলোচনার পরের অংশে আসি। ধরা যাক সেই এফ অফ জেড, এফ ফাংশন এফ অফ জেড, তাকে কম্পোনেন্টে ব্রেক করে লেখা যায় ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, অর্থাৎ রিয়েল পার্টটা একটা ফাংশন অফ এক্স ওয়াই এবং ইমাজিনারি পার্টটাও হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল ভ্যারিয়েবলস। এটাকে ডাব্লু দিয়ে বুঝিয়েছি পরে লেখার সুবিধার জন্য। z0 হচ্ছে একটা পয়েন্ট, একটা কমপ্লেক্স নাম্বার, তার এক্সপ্রেশন হচ্ছে x0 প্লাস iy0।
এবং ডেল্টা জেড, জেডের যে ইনক্রিমেন্ট যেটা নিয়ে আমরা কথা বলছি, সেইটা হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। এক্সের ইনক্রিমেন্ট আবার ওয়াইয়ের ইনক্রিমেন্ট। তো এইভাবে লিখে নিলাম। এইবারে আমরা ইনক্রিমেন্ট অফ ডাব্লু বাই ইনক্রিমেন্ট অফ এফ বলতে চাইছি। ওই ডেল্টা এফ জেড কথাটা বারবার লিখবো না বলেই ডাব্লু নোটেশনটা ইউজ করছি আমি। তাহলে ডেল্টা ডাব্লু সেটা তাহলে কী দাঁড়াবে? এফ অফ জেড জিরো প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড জিরো, যা হওয়ার কথা ছিল। এইখানে ডেরিভেটিভের উপরের দিকের পার্টটা যা ছিল আর সেটাই ডেল্টা ডাব্লু। তো তাহলে এবার সেটাকে ভেঙে দিই। এইবার জেড জিরো প্লাস ডেল্টা জেডটা তাহলে কী হবে? এই যদি ডেল্টা জেডের অবস্থা হয় আর এই যদি জেড জিরোর অবস্থা হয়, তাহলে দুটো অ্যাড করে দিচ্ছি আমরা। অ্যাড করে দিয়ে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স জিরো প্লাস ডেল্টা এক্স প্লাস আই ইন্টু ওয়াই জিরো প্লাস ডেল্টা ওয়াই। এই পয়েন্টে তার মানে আমরা এফ এর ভ্যালু লিখতে চাইছি। এবার এফ এর ভ্যালুটা আবার কি, ইউ আর ভি আলাদা আলাদা করে লিখতে হবে। সেই জন্যে ওই এক্স আর ওয়াই কম্পোনেন্টগুলো ইউ আর ভি এর মধ্যে আলাদা করে বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এখানে একটা স্টেপ কিন্তু জাম্প করা আছে, সেটা হচ্ছে এইটা প্লাস আই ইন্টু ভি অফ এইটা, সেটা হচ্ছে এফ অফ জেড জিরো প্লাস ডেল্টা এইচ, এটা আগে এসছে। মাইনাস এফ অফ জেড জিরোটা হয়েছে ইউ এক্স জিরো ওয়াই জিরো প্লাস মাইনাস আই ভি এক্স জিরো ওয়াই জিরো। এবার ওই আই এর পার্ট দুটো কমন নিয়ে আর রিয়েল পার্ট দুটোকে একসাথে রেখে এইভাবে লেখা হয়েছে। এইটা হচ্ছে তাহলে ডেল্টা ডাব্লুর একটা সিম্পলিফাইড ফর্ম। এগুলো কেন করছি না করছি সেটা একটু পরে বোঝা যাবে, আমি ইচ্ছে করেই বলিনি প্রথমে। এবারে এফ ড্যাশ জেড জিরোটা কী আমরা জেনে নিলাম একটু আগে, ডেরিভেটিভের ডেফিনেশন, লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড। এবারে এইটা আমরা বের করব। আমরা ধরে নিচ্ছি যে জেড জিরো পয়েন্টে এফ এর ডেরিভেটিভ আছে, এইটা ধরে নিয়ে আমরা কিন্তু কাজ করছি। তাহলে সেই ডেরিভেটিভটা কী আমরা একটু ইলাবোরেটলি বের করার চেষ্টা করছি। তাহলে ওই যে আগের অংশে যেটা লিখলাম ডেল্টা জেড টেন্স টু জিরো, তার মানেই হচ্ছে ডেল্টা এক্স টেন্স টু জিরো অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্স টু জিরো। তাহলে এবার এটাকে একটা আমরা রিয়েল লিমিট হিসাবে দেখার চেষ্টা করছি, লিমিট ইন কেস অফ রিয়েল নাম্বারস। এবং আমরা এর আগের ভিডিওতেই লিমিট পড়ার সময় দেখেছি যে এই যে লিমিটটা ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার। এর লিমিট এক্সিস্ট করার মানে হচ্ছে এর রিয়েল পার্ট এবং ইমেজিনারি পার্ট দুটোকে যদি এক্স ওয়াই এর ফাংশন হিসাবে কনসিডার করে নিই, তাহলে তাদের লিমিট এক্সিস্ট করতে হবে। এটা কিন্তু আগের ভিডিওতেই আমরা করেছি, জাস্ট ওই লিমিট নিয়ে যেখানে আলোচনা করেছি। তাহলে সেই অনুযায়ী যদি এই লিমিটটাকে আমরা ভাঙি, ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড, তার পাশের লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, লিমিটটার অবস্থা হবে ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, আর এদের অবস্থাটা হবে এই রিয়েল পার্টের লিমিট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্টের লিমিট। সেইটাই এখানে লিখেছি আর কি, এইভাবে লেখা যাচ্ছে। এইটাও আমি লিখে দিয়েছি যে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্স টু জিরো জিরো। এইবারে আমরা জানি যে লিমিটটা তো বিভিন্ন পাথে অ্যাপ্রোচ করতে পারে, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই জিরো জিরোর দিকে বিভিন্ন রাস্তা দিয়ে আসতে পারে। আমরা প্রথমে রাস্তাটাকে ধরে নিয়েছি অ্যালং ডেল্টা ওয়াই ইজ ইকাল টু জিরো। তার মানে এই পুরো এক্সপ্রেশনে ডেল্টা ওয়াইগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে ডেল্টা ওয়াই টেন্স টু জিরো রাখার আর কোনো দরকার নেই, শুধু ডেল্টা এক্স টেন্স টু জিরোই থাকবে। এইবারে ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেডের এক্সপ্রেশনটা আগে লেখা আছে, ভিডিওটাকে পিছিয়ে নিয়ে গিয়ে দেখে নিতে পারো। সেইটাকে ডেল্টা জেড দিয়ে আমরা ডিভাইড করছি। ডেল্টা জেড মানে এখন শুধু ডেল্টা এক্স, কারণ ডেল্টা ওয়াই জিরো হয়ে গেছে। তাহলে সেইটা থাকলো। আর ওপরেও ইউ তার মধ্যে যে এক্সপ্রেশন লেখার কথা ছিল আর কি, সেখানেও ডেল্টা ওয়াইগুলোকে জিরো বসিয়ে দেওয়া হচ্ছে। সেটা বসালেই এই জিনিসটা আমরা পেয়ে যাব। এবার এটা কি, আমরা ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবলস পড়েছি, সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে আমরা আলোচনা করেছি। এইটাই কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ইউ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স জিরো কমা ওয়াই জিরো, এটাই ছিল তার ডেফিনেশন। তাহলে এইটা কি দাঁড়ালো, ইউ এক্স অ্যাট এক্স জিরো কমা ওয়াই জিরো। সিমিলারলি যদি আমরা এই ইমাজিনারি পার্টের লিমিটটা বের করি, আইটা এখন বাদ থাক, সেইটা করলে এটা ভি দিয়ে আসবে, এবং তখন ওই একইভাবে আমরা পাবো ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট দ্য পয়েন্ট
x0, y0। এগুলো জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনেশন। তাহলে যেই এটা পেয়ে গেলাম, এইবারে এই যে এফ ড্যাশ জেড জিরো যেটার এক্সপ্রেশন ছিল এইটা, সেটাকে আমরা তাহলে কী লিখতে পারবো? এইটা পেলাম এইটা, এবং এই লিমিটটার ভ্যালু আসছে এইটা। তাহলে এই দুটো এখানে বসিয়ে দিলাম। তার মানে এফ ড্যাশ জেড জিরো ইজ ইকাল টু ইউ এক্স অ্যাট x0, y0 প্লাস আই ইন্টু ভি অফ x0, y0। এইবার আবার ডেল্টা এক্স ডেল্টা ওয়াইকে 0, 0-র দিকে টেন্ড করাচ্ছি অ্যালং ডেল্টা এক্স ইকুয়াল টু 0। এগুলো কিন্তু সব রিয়েল নাম্বারদের মধ্যে আমরা হিসেব করছি, লিমিট টিমিটগুলো সবগুলো। তাহলে এইবার একটু সমস্যা আছে, ডেল্টা ডাব্লু ডেল্টা জেডটাকে এবার একটু সাজিয়ে নিতে হবে। কেন সাজাচ্ছি বোঝা যাবে। তো ডেল্টা ডাব্লু ডেল্টা জেড সমস্ত এক্সপ্রেশন আগের থেকে দেখে নেবে, নিয়ে সেখানে বসাচ্ছি। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু 0 যখন হবে, তখন ডেল্টা জেডের অবস্থাটা কী হবে? সেটা কিন্তু শুধু ডেল্টা ওয়াই নয়, সেটা হবে আই ডেল্টা ওয়াই। কারণ ডেল্টা জেড মানে ছিল ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। মানে এক কথায় হচ্ছে ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড লিখে তুমি ডেল্টা এক্স ইজিক্যাল টু 0 বসাবে। যদি এইটা না আসে তখন দেখা যাবে, এটা আসবেই। এই হিসাবটা আমি তোমার উপর ছেড়ে দেব, বা এটা দেখেই বলা সম্ভব। যদি আমি দুটো ছবি পাশাপাশি দেখাতে পারতাম তাহলে বোঝা যেত। ভিডিওটার আগের অংশে দিয়ে মিলিয়ে দেখে নিতে হবে, বা খাতায় লিখে নিয়ে দেখতে হবে। এইটা হচ্ছে, এবং ওই পাশের যে ইমাজিনারি পার্টটা ছিল, মানে সেকেন্ড পার্টটা আর কি, সেইটা দাঁড়াচ্ছে এইটা। এবারে এখানে আই ক্যান্সেল আউট হচ্ছে, আর এই আইটাকে নিচ থেকে ওপরে তোলার জন্যে আমার একটা মাইনাস আই আসছে, বুঝতেই পারছো। তাহলে যেটা হলো, সেকেন্ড পার্টটা রিয়েল পার্ট হয়ে চলে এলো আগে, আর এই ফার্স্ট পার্ট যেটা ছিল, যেটা আগের বার রিয়েল পার্ট মানে ইউ এর পার্ট ছিল আর কি, সেইটা চলে গেল ইমেজিনারি পার্ট হয়ে সেকেন্ড ক্ষেত্রে। তার মানে এইটা হলো ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেডের নতুন একটা এক্সপ্রেশন, যেখানে এই ভি এর পার্টটা হলো রিয়েল পার্ট এবং এই ইউ এর পার্টটা হলো ইমেজিনারি পার্ট। এইবার যদি আমরা এই একই কাণ্ড আবার করি, যে এইটার রিয়েল পার্টের আমরা লিমিট বের করব উইথ ডেল্টা এক্স টেন্স টু 0 অ্যান্ড ডেল্টা ওয়াই টেন্স টু 0, আর ইমেজিনারি পার্টেরও করব এই জিনিসটা। এগুলো সব পাল্টে যাবে, ভি এর জায়গায় ইউ দিয়ে হবে, এগুলো ইউ এর জায়গায় ভি দিয়ে হবে, নতুন যে ব্যবস্থায় আমরা এসে দাঁড়ালাম। তো সেইটা করলে এফ ড্যাশ জেড জিরোর অবস্থাটা তখন দাঁড়াবে এইটা। এটা হবে ওয়াই এর রেসপেক্টে ভি এর ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x0, y0। এইটা হবে ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাট দ্য পয়েন্ট x0, y0। এইবার আমরা তো ধরে নিয়েছি যে এফ এর ডেরিভেটিভ z0 পয়েন্টে এক্সিস্ট করে। তাহলে যে রাস্তা দিয়েই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্স টু 0, 0 হোক, সমস্ত ডেরিভেটিভগুলোর ভ্যালুই কিন্তু সেম আসার কথা। তাহলে এর আগে আমরা এফ ড্যাশ জেড জিরো যে এক্সপ্রেশন পেয়েছি এবং এখন যা পেলাম, এই দুটো এক্সপ্রেশন কিন্তু ইকুয়াল বলে আমাকে মেনে নিতে হবে। এবার যদি এই দুটো হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার, যেই কম্পেয়ার করব রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট এবং ইমেজিনারির সাথে ইমেজিনারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা ভি এক্স হবে, মিস হয়েছে। তাহলে ইউ এক্স অ্যাট x0, y0 is equal to vy at x0, y0, এবং vx at x0, y0 is equal to minus uy at x0, y0। এই দুটোকে আমি একসাথে লিখে দিয়েছি। এই ইকুয়েশান দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট, এদের নাম হচ্ছে কশি রিমেন ইকুয়েশানস, বা ইন শর্ট আমরা যখন পরে লিখব আমরা সিআর ইকুয়েশানসগুলো লিখব। তাহলে এটা কি করে পেলাম? এফ ফাংশনটা z0 পয়েন্টে ডেরিভেবল, এটা ধরে নিয়ে আমরা এই ইকুয়েশানগুলো বের করতে পারলাম। তাহলে কি বোঝা গেল? এই ইকুয়েশানগুলো হচ্ছে নেসেসারি কন্ডিশন অফ এফ ড্যাশ z0 টু এক্সিস্ট। তাহলে z0 পয়েন্টে এফ এর ডেরিভেটিভ থাকার নেসেসারি কন্ডিশন হচ্ছে এই ইকুয়েশানগুলো, অর্থাৎ সিআর ইকুয়েশানস। এবার একটা এক্সাম্পল দেখা যাক। একটা ফাংশন z is equal to x plus iy, একটা আরবিটারি কমপ্লেক্স নাম্বার। এফ অফ জেড আমরা ডিফাইন করেছি √mod xy। তার মানে এটাও সেই রিয়েল ভ্যালুড ফাংশনই হলো অফ এ কমপ্লেক্স ভ্যারিয়েবল। হতেই পারে, ইমেজিনারি পার্ট নেই, ফাংশন যা আমাকে যা প্রোডাক্ট দিচ্ছে ফাংশন থেকে, সেখানে ইমেজিনারি পার্টটা নেই, হতেই পারে। তো এইটা হচ্ছে ফাংশনটার ডেফিনেশন।
এবারে তাহলে এটাকে যদি ওই ইউ আর ভি ফাংশানে আমরা ভাঙি, তাহলে ইউ এক্স ওয়াই আমাদের দাঁড়াবে এইটা এবং ভি এক্স ওয়াই দাঁড়াবে 0। এবারে আমরা ইউ এর পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি অ্যাট দ্য পয়েন্ট 0,0, এক্স এর রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে। তাহলে কী হবে, ইউ অফ এইচ, 0 মানে 0 প্লাস এইচ, 0 মাইনাস ইউ অফ 0,0, আর নিচে ইনক্রিমেন্টটা শুধু এক্স এর ইনক্রিমেন্ট, দ্যাট ইজ এইচ। এগুলো সব রিয়েল নাম্বার, মানে জাস্ট ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবলসের ক্ষেত্রে যা করেছিলাম সেই একই কাজ পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে গিয়ে। তো বুঝতেই পারছো ফাংশনের যে ডেফিনেশান আছে ইউ এর এবং ভি এর যা ডেফিনেশান আছে সেই অনুযায়ী এটা কিন্তু হচ্ছে 0, এবং একইভাবে ইউ ওয়াই 0,0 বের করলে সেটাও আসবে 0। আর ভি নিয়ে তো কোনো কথাই নেই, ভি এর যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে করে ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ দুটোও হচ্ছে 0। এইবারে আমরা এফ ড্যাশ 0 বের করতে চাইছি। এখানে এই 0 কিন্তু কমপ্লেক্স নাম্বার, মানে একই ব্যাপার কিন্তু একটু যাতে গুলিয়ে না যায় সেই জন্য আমি বিশেষ করে লিখে দিয়েছি যে এফটা কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন, তার ডেরিভেটিভ বের হচ্ছে 0 পয়েন্টে, তার মানে দ্যাট ইজ আ কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি। তাহলে এইটা হলো তার ডেফিনেশন। 0 পয়েন্টে যদি ডেরিভেটিভ বের করতে চাই, ডেরিভেটিভের প্রথম যে ডেফিনেশনটা লিখেছিলাম সেই অনুযায়ী এইটা হচ্ছে সেই ডেফিনেশনটা আর কি, এই ভিডিওর একদম শুরুতে আছে। তো তাহলে এবার এটাকে আমরা লিমিট বের করতে চাইছি অ্যালং ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই লাইনটা, ছবিটা বোঝানোর জন্য বলছি। সেই লাইন বরাবর ডেল্টা এক্স ডেল্টা ওয়াই 0,0 দিকে অ্যাপ্রোচ করছে, বা জেড কমপ্লেক্স নাম্বার 0 কমপ্লেক্স নাম্বারের দিকে অ্যাপ্রোচ করছে। তো এই লাইন বরাবর যদি করি তাহলে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই দুটোই টেন্স টু 0 লেখার দরকার নেই, সমস্ত ডেল্টা ওয়াইগুলোকে আমি ডেল্টা এক্স করে দেবো। তাহলে এফ অফ ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা এক্স, আর এফ অফ 0 তো 0, সেটা ডেফিনেশন থেকেই বোঝা যাচ্ছে। আর নিচে যে ডেল্টা এক্স তারও অবস্থা হবে এইটা। এইবারে এইটা ডেফিনেশনটা অ্যাপ্লাই করি, রুট ওভার মড রিয়েল পার্ট ইন্টু ইমাজিনারি পার্ট দুটোই হচ্ছে ডেল্টা এক্স, তার মানে রুট ওভার মড ডেল্টা এক্স স্কোয়ার, দ্যাট ইজ মড ডেল্টা এক্স অনলি। আর নিচে ডেল্টা এক্স কমন নিলে 1 প্লাস আই। এই লিমিট কিন্তু এক্সিস্ট করে না। আবার সেই সেম রিজন, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের লিমিট হিসেবে তুমি ভাবো, তাহলেই বুঝতে পারবে। উপরে মড এক্স আছে, এটা 1 প্লাস আইটা কনস্ট্যান্ট, আমরা বাইরে নিয়ে আসতে পারি, মড ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স, জিরোর দুপাশে দুরকম বিহেভ করছে মড ডেল্টা এক্স, একবার 1 একবার -1। এই লিমিট আমরা আগেও বহুবার করেছি। তাহলে এই লিমিট এক্সিস্ট করে না, তার মানে 0 পয়েন্টে এফ ফাংশানের ডেরিভেটিভ নেই। যদিও আমরা দেখতে পেলাম যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো যা এলো ইউ এক্স ইউআই ভি এক্স ভিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,0 সব 0 এসছে। ইকুয়েশান আমি এই ভিডিওর আগের অংশেই আছে, পিছিয়ে গিয়ে দেখে নেওয়া যেতে পারে, স্যাটিসফাই করছে। তার মানে সিআর ইকুয়েশান স্যাটিসফাইড হলো, অথচ এফ ফাংশান 0 পয়েন্টে ডেরিভেবল হলো না। তাহলে এটাই হচ্ছে যুক্তি যে ইকুয়েশানগুলো কিন্তু নেসেসারি, সাফিসিয়েন্ট নয়। তাহলে সাফিসিয়েন্সির জন্য আমার কি চাই, আর একটু কন্ডিশন বাড়াতে হবে, সেইটা আমরা একটু আলোচনা করে নিই। তো এফ হচ্ছে এই ফাংশন, কম্পোনেন্টে ব্রেক করে লেখা আছে বি ডিফাইন্ড ইন সাম এপসাইলন নেইবারহুড অফ z0, তার মানে সেই মড z মাইনাস z0 লেস দ্যান এপসাইলন, এরকম একটা জায়গা, সেটা ডোমেনের মধ্যে আছে। ওই z0 পয়েন্ট নিয়ে আমরা কথা বলব। তো 1 নম্বর কি, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস অফ ইউভি এক্সিস্ট এভরিওয়্যার ইন দ্য নেইবারহুড। z0-র ওই এপসাইলন নেইবারহুডের সব জায়গায় পার্শিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্ট করে। দ্বিতীয় কথা কি, দে আর কন্টিনিউয়াস অ্যাট x0, y0। পাশে লিখে দিয়েছি নট z0। অনেক সময় এই আলোচনা করতে করতে গুলিয়ে যায় যে z0টাই বোধ হয় x0, y0 পয়েন্ট, কিন্তু z0 যখন আমি বলছি তখন সেটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স প্লেনের ওপর সেটা একটা পয়েন্ট। আর সেই কমপ্লেক্স প্লেনের মতো দেখতেই একটা প্লেন আছে, সেটা হচ্ছে xy প্লেন, সেখানে আমাদের পয়েন্ট হচ্ছে x0, y0, দুটো কিন্তু সেম নয়। তো সেই জন্য আমি এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি, এটা বাড়তি কথা। তো x0, y0 পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভগুলোকে কন্টিনিউয়াস হতে হবে, যেমন সেভারাল ভ্যারিয়েবলসের ক্ষেত্রে হতো, অ্যান্ড দে স্যাটিসফাই সিআর ইকুয়েশনস। তাহলে এফ ড্যাশ z0 এক্সিস্ট করবে, এবং তার ভ্যালুটা হবে দ্যাট উইল বি ইকুয়াল টু ওই যা পেয়েছি তাই, এফ ড্যাশ z0 ইজ ইকুয়াল টু ux 0,0 প্লাস আই ভি এক্স 0,0, এরকম কিছু একটা ছিল ওইটা আর কি।
তো এইটা হচ্ছে তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার দেখা যাক তাহলে এইগুলো ধরে নিলে আমরা দেখাতে পারি কি না যে এফ সত্যি z0 পয়েন্টে ডেরিভেবল এবং তার ভ্যালুটা ওইটাই হচ্ছে। তো ডেল্টা জেডের ইনক্রিমেন্ট সেটাকে এইভাবে লেখা যায়, যেখানে ইনক্রিমেন্টটা কিন্তু এইটা স্যাটিসফাই করছে, মড ডেল্টা জেড লেস দ্যান এপসিলন, নাহলে ওই নেবারহুডের বাইরে বেরিয়ে যাবে, সেই জন্য এইভাবে রেখেছি আর কি। আর ওই ডেল্টাগুলো বারবার আমি লিখিনি, মানে ডেল্টা ডাব্লু, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, যত রকমভাবে ডেল্টা হয় সবগুলো নিয়েই কিন্তু আগে আমরা আলোচনা করেছি, তাদের এক্সপ্রেশন সেগুলো সব কিন্তু এখানে আছে। এইবারে প্রথম কথা হচ্ছে, এইটাই মূল কথা, যে ইউভি দুটো ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবলস অফ রিয়েল ভ্যারিয়েবলস, ইউভি এক্স ওয়াই দুটো রিয়েল ভ্যারিয়েবলের ফাংশন দুজনেই, তাদের কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভ রয়েছে অ্যাট দ্য পয়েন্ট x0, y0। এটা যদি হয় তাহলে ইউ এর যে ইনক্রিমেন্ট ডেল্টা ইউ, আমি কিন্তু রিয়েল লাইনে আছি, সেই ডেল্টা ইউকে লেখা যেতে পারে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ অ্যাট x0, y0 ইন্টু ইনক্রিমেন্ট অফ ডেল্টা এক্স, ইনক্রিমেন্ট অফ এক্স, প্লাস partial derivative of u with respect to y at the point x0, y0 into increment of y at the point x0, y0, সবই ওই পয়েন্টেই হচ্ছে, প্লাস এপসাইলন ইন্টু ডেল্টা এক্স প্লাস এপসাইলন 2 ইন্টু ডেল্টা ওয়াই। এই রেজাল্টটা কিন্তু পুরো লেখা হলো ফাংশনস অফ সেভারাল ভ্যারিয়েবলসের থেকে। সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়াল নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেভারাল ভ্যারিয়েবলসে, সেই জায়গাতেই এই রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে। এটা জাস্ট এখানে রেফারেন্স, এটা নিয়ে এখানে আলোচনা করার অবকাশ নেই। যে কোনো রিয়েল অ্যানালিসিসের একটা স্ট্যান্ডার্ড বই খুলে ওই জায়গাটা যদি ঘেঁটে দেখা যায়, যেখানে পার্শিয়াল ডেরিভেটিভ এবং ডিফারেন্সিয়াল নিয়ে আলোচনা করা হচ্ছে, সেখানেই কিন্তু এটা পাওয়া যাবে। সিমিলারলি ডেল্টা ভিকেও আমরা ওই রকম পার্শিয়াল অর্ডারে ব্রেক করে, মানে পার্শিয়াল ডেরিভেটিভ ব্রেক করে লিখতে পারি, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ vx x0 y0 into delta x, vy x0 y0 into delta y, আর একটা এপসাইলন 3 into delta x প্লাস এপসাইলন 4 into delta y। এপসাইলন আইগুলো কি, সেগুলো রিয়েল নাম্বারস এবং টেন্ডিং টু জিরো অ্যাজ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই গোজ টু 0, 0। ডেল্টা এক্স ডেল্টা ওয়াই যেই 0, 0 দিকে অ্যাপ্রোচ করে যাবে, তখনই এই সমস্ত এপসাইলন আইগুলো কিন্তু 0 দিকে যাবে। এইভাবেই ওদেরকে লেখা ছিল ওই জায়গাটায় আর কি, এটা একটু মিলিয়ে দেখে নিতে হবে। তাহলে এটা আমরা লিখলাম। এইবার আমাদের কন্ডিশনে বলা আছে যে সিআর ইকুয়েশন স্যাটিসফাইড হচ্ছে x0, y0 পয়েন্ট, তাহলে ইউআইগুলোর জায়গায় আমরা মাইনাস ভিএক্স এবং ভিওয়াইগুলোর জায়গায় ইউএক্স বসিয়ে দিতে পারি। অর্থাৎ ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভগুলো আমরা রাখছি না, তার জায়গায় এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভগুলো বসাচ্ছি। তাহলে ডেল্টা ডাব্লু তার যে এক্সপ্রেশন হবে সেটা কি হবে, এফের চেঞ্জ। ডেল্টা ডাব্লু কী হওয়া উচিত ছিল না এইটা, অর্থাৎ আমরা ডেল্টা ইউ এর যে এক্সপ্রেশন পেয়েছি সেইটা প্লাস আই ইন্টু ডেল্টা ভি এর যে এক্সপ্রেশন পেয়েছি সেইটা, কারণ ডাব্লু মানে হচ্ছে ইউ প্লাস আই ভি, যদি ফাংশন হিসাবে ভাবি ইউ আর ভিকে, তাহলে ডেল্টা ডাব্লু মানে হওয়া উচিত ডেল্টা ইউ প্লাস আই ডেল্টা ভি। ডেল্টা ইউ ডেল্টা ভি পরিষ্কার লেখা আছে ভিডিওর আগের অংশে, সেই দুটো বসিয়ে দেবো, আই গুণ করে দেবো ডেল্টা ভির সঙ্গে, লিখে দিলাম। এইবার এখান থেকে আমরা একটু কমন টমন নিচ্ছি আর কি, ইউএক্স x0 y0 কমন নেওয়া হলো, এখানে পাচ্ছি ডেল্টা এক্স আর এইখানে পাচ্ছি আই ডেল্টা ওয়াই, এই পার্টটা হয়ে গেল, প্লাস আই ভিএক্স কমন নেওয়া হচ্ছে, সেখানে কি পাচ্ছি ওই সেম ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, একটু ম্যাচ করলেই পাওয়া যায়, অত ভেঙে আমি বলছি না। তাহলে এপসাইলন প্লাস আই এপসাইলন 3 ইন্টু ডেল্টা এক্স প্লাস এপসাইলন 2 প্লাস আই এপসাইলন 4 ইন্টু ডেল্টা ওয়াই, এইভাবে কমন টমন নিয়ে লেখা গেল। এবারে আমরা ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড বের করছি। ডেল্টা জেড মানে কি, ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা জেড দিয়ে যদি এই চারটে জিনিসকে আমরা ডিভাইড করি, এই দুটো কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু থাকছে ইউএক্স x0 y0 প্লাস আই ভিএক্স x0 y0, আর এই পার্টে ডেল্টা জেডটাকে ডেল্টা জেড হিসাবেই রেখে দিচ্ছি, ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াইকে ভাগ করে, এই হলো। এবারে মড ডেল্টা এক্স ইজ লেসার ইকুয়াল টু মড ডেল্টা জেড, কারণ কি ডেল্টা জেড যে কমপ্লেক্স নাম্বার তার রিয়েল পার্ট হচ্ছে ডেল্টা এক্স, তার মড অবশ্যই লেসার ইকুয়াল টু মড অফ দ্য অ্যাকচুয়াল কমপ্লেক্স নাম্বার হবে।
তাহলে mod of delta x by delta z is obviously less or equal to 1, that is bounded. Similarly mod of delta y by delta z এটাও হচ্ছে বাউন্ডেড একই যুক্তিতে। তাহলে এই দুটো জিনিস বাউন্ডেড হয়ে গেল যদি মড নিই। তাহলে এবার যখনই আমি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই টেন্স টু জিরো করবো, অর্থাৎ ডেল্টা জেড টেন্স টু জিরো করবো, এই দুটো হওয়া একই জিনিস আমরা জানি। তাহলে এইটা করব, তার মানেই এটা হবে, এবং সেটা হলে কি হবে, এপসাইলন আইগুলো জিরোর দিকে টেন্ড করবে, আর তাদের সঙ্গে এই যে পাশে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই হয়ে আছে, এ দুটো বাউন্ডেড, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে এই দুটো জিনিস জিরো হয়ে যাবে, উইল গিভ জিরো অ্যাজ দেয়ার লিমিটিং ভ্যালুস। তাহলে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো ডেল্টা ডাব্লু বাই ডেল্টা জেড, সেটার ভ্যালুটা কি দাঁড়াবে, শুধু এইটুকু। এখানে আর কিছু করার নেই, যা করার করা হয়ে গেছে, শুধু ইউএক্স এক্স জিরো ওয়াই জিরো প্লাস আই ভি এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো, অর্থাৎ এফ ড্যাশ জেড জিরো যা আসার কথা ছিল সেইটাই। আগে আমরা কসি-লিমেন ইকুয়েশন আলোচনা করার সময় দেখেছি কী এসছে, সেই জিনিসটাই এলো। তাহলেই বোঝা গেল যে লিমিটটা এক্সিস্টও করে, এবং সেই ভ্যালু অর্থাৎ এফ ড্যাশ জেড জিরোর ভ্যালু সেটা হচ্ছে এইটাই। এভাবে লেখা গেলে আবার সিআর ইকুয়েশানস অ্যাপ্লাই করে এই কাজটা আর করার দরকার নেই, সিআর ইকুয়েশান দিয়েই এই ইউএক্স ভিএক্সগুলোকে ঘুরিয়ে ইউআই ভিওয়াই করে দিলেই আর একটা এক্সপ্রেশনও পাওয়া যাবে। তাহলে এই হলো ডেরিভেবল হওয়ার সাফিসিয়েন্ট কন্ডিশন, এফ এর ডেরিভেটিভ জেড জিরো পয়েন্টে থাকার সাফিসিয়েন্ট কন্ডিশন। এটুকু নিয়ে আলোচনা করি।